এই তানিয়া, তানিয়া এদিকে বসো তো। হ্যাঁ বলো। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। বিয়ের আগে তোমাকে দেখছি কত সুন্দর করে টিপটপ ছিলা, তুমি বিয়ের পরে এই অবস্থা কেন? চেহারার কি অবস্থা বানায় রাখছো? একটু মেকআপ টেকআপ করে থাকতে পারো না? একটু সুন্দর করে থাকতে পারো না? কেমন করে আছো তুমি? যাও একটু সুন্দর করে সাজে গুজে থাকো, পাশে দেখলে তো কত ভালো লাগে। কেমন হয়ে আছো তুমি? একটা দেখতে কেমন লাগতেছে? এই তানিয়া, তানিয়া কি ব্যাপার? খুবই সুন্দর লাগতেছে তোমাকে, চমৎকার লাগতেছে। এভাবেই তো সবসময় থাকো তুমি বাসার মধ্যে। এবার থাকলে তো আমার দেখতে তোমাকে খুবই ভালো লাগে। মানে একটা কি বলবো, আসলে নিজের মনের মধ্যে একটা ফুরফুরা মেজাজ চলে আসে। এই শোনো, এই আমি কফিতে যাচ্ছি বুঝছো, আমার কাপড় চোপড় গুলো একটু ধুয়ে দিয়ে দাও। কি কি বললা তুমি? কাপড় চোপড় ধুবো আমি? বিয়ের আগে আমার বাসায় অন্যের কারো কাপড় ধুবো তো দূরের কথা, আমি নিজের কাপড়ই ধুই নাই। সারাক্ষণ আমি সাজগোজ দিয়ে ব্যস্ত আছিলাম। এখন আমি বিয়ের আগের অবস্থায় ফিরে গেছি। দেখুন আমি কি সুন্দর করে সেজে গুজে রয়েছি, আর এই সাইজে গুজে আমি তোমার কাপড় দিতে যাবো না? তুমি এটা বললা কিভাবে? নিজের কাপড় দাও, নাহলে কাউকে দিয়ে ধোয়াই নাও, আমি তো দিতে পারবো না। এইসব কথা আমার বলতে এসো না, আমি এখন সেজে গুজা বুঝে দেখবো। আমার সাজাই শেষ হয় নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমার সাজা অর্ধেক হয়েছে। কি আসছে, আমি কাপড় চোপড় ধুবো? এই তানিয়া, তানিয়া এই তুমি এরকম সানগ্লাস পরে টিভি দেখতেছো কেন? সানগ্লাস পরে টিভি দেখতেছি কেন মানে? আমার তো আর বাইরে যাওয়ার এখন না, এজন্য আমি ঘরে বসেই সানগ্লাস পরে আছি, কারণ সানগ্লাস পরলে অন্যরকম একটা সুন্দর লাগে। সেটা লাগতেছে, ঠিক আছে, ভালো লাগতেছে, কিন্তু এরকম সানগ্লাস পরে তুমি টিভি দেখতেছো? তো সমস্যা কি? তোমার কি সমস্যা? তুমি কি জন্য আসছো সেটা বলো। আচ্ছা, ক্ষুধা লাগছে তো, ঠিক আছে, রান্না বান্না কি করছো, খাইতে দাও। রান্না বান্না করবো? কি বলতেছো তুমি? আমি তো রান্না বান্না করি নাই। আর রান্না বান্না করবো কি জন্য? আমি এই সুন্দর করে আমি সাইজে গুজে বসে আছি, এইটা নিয়ে আমি রান্না করে যাবো? তুমি এটা ভাবলা কিভাবে? হ্যাঁ, রান্না করবো বলে আমি বিয়ের আগে আমি রান্না করবো তো দূরের কথা, আমি রান্নাঘরের আশেপাশে দাও ঘুরি নাই। আর আমি যখন খাবার খাইতে বসছি আমার পানিটা অন্য কেউ ঢেলে দিত, আর তুমি আসছো এখন রান্না করতে। আমি রান্না করি নাই, তুমি অর্ডার করে আনলে খাইলে, যদি খাওয়ার ইচ্ছা থাকে অর্ডার করে না খাও, আমি তো রান্না করতে পারবো না। কি বলো তুমি? আমি এত সুন্দর করে কি সাজছি আমি রান্না করে যাই ওই গরমের মধ্যে রান্না করার জন্য? পাগল হয়ে গেছো তুমি? ক্ষুধা লাগলে অর্ডার করে না খাও, আর যা অর্ডার করবো আমার জন্য কইরো। এই অবস্থা কেন বাসার? এই অবস্থা কেন? এই তানিয়া, তানিয়া এই বাসার এই অবস্থা কেন? বাসা গুছাও নাই কেন? আজকে না বাসা গোছানোর সময় পাই নাই, সারাদিন সাজগুজ করতে করতে টাইম চলে গেছে। আর এরকম হবে না কেন? তোমার ছেলে যা করে, যা দুষ্ট। তো তুমি একটু গুছাও নাই কেন সারাদিন ধরে? তাহলে তুমি করছো কি? একটু গুছে টুছে তো রাখবা। আমি তো বাইরে থেকে এসে দেখি পানির বোতলের মধ্যে আমি দরজার সাথে ধাক্কা খেলাম। মানে অদ্ভুত কথা বলতেছো না? সারাদিন করছি কি মানে? আমার সাজগুজ করতে টাইম আছে এইগুলো গুছানোর জন্য, আর তোমার ছেলে বারবার এইসব করে অগুছালো করে। আমি কয়বার গুছাবো বলো? আমার সময় নাই। আর আমি বাসায় বিয়ের আগে আমি কখনো শুধু এলোমেলোই করতাম, কিন্তু কখনো গুছাইতাম না, কারণ আমার সাজগুজ করতে করতে আমার ওই সময়ই থাকতো না। আর আমার বাসায় লোক থাকতো যারা গুছাই রাখতো। তোমার বাসায় তুমি লোক রাখো না, সেটা কি আমার দোষ? এখন এগুলো তো অগুছালোই থাকবে। আমার সাজগুজ করার সময়ই তো দিতে হবে তোমার, তাই না? সারাদিন চলে যায় আমার সাজগুজ করতে করতে, আর এগুলো আমি গুছাবো কখন? এখন তুমি আসছো, তুমি গুছাও, নইলে কাউকে একটা রেখে দিও এগুলা গুছানোর জন্য। আমার তো এগুলা সম্ভব না, এগুলা গুছাই রাখা। এই তানিয়া, তানিয়া এই কি করতেছিলা? এই শোনো, আজকে সারাদিনে আমি যতগুলা কাজ করছি, সত্যি আমি নিজে নিজে উপলব্ধি করতে পারছি তুমি সারাদিন বাসায় কত কাজ করো, কত ধরনের মেনটেনেন্স তোমার বাসার মধ্যে করা লাগে। শোনো, কালকে সকাল থেকে অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে আসার পরে আমি তোমার সব কাজে হেল্প করবো, ঠিক আছে? এর মধ্যে থেকে তুমি যেন অন্তত নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারো, নিজের প্রতি একটু যত্ন নিতে পারো, ঠিক আছে? আর শোনো, তুমি যেমন আছো তেমনই ভালো। এরকম আলাদা করে চাকচিক্য, এরকম আলাদা মেকআপ, এরকম আলাদাভাবে সৌন্দর্য বাড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি ন্যাচারালি সত্যি সত্যি অনেক সুন্দর। এখন বুঝতে পারছো? হুম, বুঝার জন্য থ্যাংক ইউ।